জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামাতের আমিরের। একটা নতুন বিতর্ক শুরু হলো, যেটা বিএনপির পক্ষ থেকে শুধু দাবি করা হতো, এখন জামাতও কিন্তু পরিষ্কারভাবে বললেন জিয়াউর রহমানকে কেন স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দেওয়া হয়নি। এবং এই প্রসঙ্গ তুলে বিজয় দিবসে একটি নতুন বক্তব্য আনলেন, অথবা বলা যায় নতুন একটি বিতর্কেরও সূচনা করলেন। কেননা এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগ এবং তার সমর্থকরা কেউই একমত নন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তো এখানে বলা হচ্ছে যে জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন প্রশ্ন রেখে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে। শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটি এদেশের কারো জানা নেই। ৭ই মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে থাকেন, তাহলে ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে কেন পাকিস্তানের পতাকা ঝুলিয়েছে? তৎকালীন ছাত্ররা সেই পতাকা খুলে বাংলাদেশের জাতীয় পতাকা ঝুলিয়ে দিয়েছিল। তার মানে ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে পাকিস্তানের পতাকা ঝুলিয়েছিল। এটাও একটা নতুন তথ্য, অনেকেই জানে, নতুন করে সামনে নিয়ে আসলেন জামাতের আমির। সোমবার সকালে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় দিবস উপলক্ষে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ৭ই মার্চের ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে এটি হচ্ছে সেই স্বাধীনতার ডাক বা স্বাধীনতার ঘোষণা। কিন্তু ওই যে ২৩শে মার্চ তো পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা ঝুলানো ছিল শেখ মুজিবের বাসভবনে, সেই প্রসঙ্গটাই কিন্তু তুলছেন। যে আওয়ামী লীগ তো কখনো বলেনি যে ৭ই মার্চ হচ্ছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তাহলে ঘোষণা করেছেন কখন? ঘোষণা করেছেন মানে শেখ মুজিবুর রহমান করেননি, করেছেন হচ্ছে জিয়াউর রহমান। জামাতের আমির বলছেন, শফিকুর রহমান বলছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সেই দেশেই চলে গেছে। ভারতকে ইঙ্গিত করে তিনি বলছেন, শেখ হাসিনা এদেশে ফিরে এসেছে শুধুমাত্র তার পিতা হত্যার প্রতিশোধ নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্ধক দিতে। শেখ মুজিবকে কারা হত্যা করেছে? স্বাধীনতার সপক্ষের সেনা সদস্যরা হত্যা করেছে। কেন করেছে? কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ভারতীয় আধিপত্যবাদের যাত্রা শুরু করেছিল। তার কন্যাও পরবর্তীতে ভারতের দাবিদারি করতে এদেশের আলেম, ওলামা, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণকে হত্যা করেছে। এই সময় তিনি আরো বলেন, এই পল্টন ময়দানে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের বক্তব্য ছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই তুমুল ঝড় এদেশে 18 কোটি জনগণের বুকের ভিতরের ঝড়। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত সব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যা খুবই শক্ত কথা বলেছেন জামাতের আমির, এবং একই সঙ্গে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক কেন করা হয়নি সেই প্রশ্নটা তুলেছেন। অর্থাৎ বিএনপির এই দাবির সাথে জামাতের একটা দৃঢ় অঙ্গীকার বা প্রত্যয় এর মাধ্যমে ঘোষণা করা হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।